বিকেল গড়িয়ে তখন সন্ধ্যা, কাওয়ালি সুরের মূর্ছনায় তখন বুধ রাজধানীর রবীন্দ্র সরোবর। গানের সুরের মূর্ছনায় এভাবেই নিজেদের ডুবিয়েছেন দর্শক। গানে গানে রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চ যেন হয়ে ওঠে প্রাণবন্ত। ফাগুন ও ভালোবাসা দিবস ঘিরে 4 দিনের বসন্ত ভালোবাসা দিবস অনুষ্ঠানের আয়োজন করে শোবিজ এন্টারটেইনমেন্ট, যেখানে দ্বিতীয় দিনে ছিল এমন আয়োজন। এবারে 14 ফেব্রুয়ারি ঘিরে শহর জুড়ে ছিল না তেমন কোনো আয়োজন, তাই ভিন্ন মাত্রা যোগ করে সরোবরের এই উৎসব। সবাই মিলে যখন একসাথে গাওয়া হয়, সবাই যখন নিজেদের এক্সপ্রেশন প্রকাশ করে, তখন আরও এটা অনেক ভালো লাগে। একা একা শুনলে এটা না, সবাই একসাথে মিলে শোনার মজাই আলাদা। আমার এখানে অনেক ভালো লাগছে। আমরা বিকালবেলা এসেছি, বিকালবেলা এত মানুষ ছিল না, কিন্তু এখন অনেক মানুষ এসেছে এখানে। কাওয়ালি গান তো অনেক ভালো লাগে, আজকের গানগুলো অনেক ভালো লাগতেছে। এই যে ধনী গরিব সবাই একসাথে, অনেক ভালো লাগতেছে। আমরা এখানে আমাদের বান্দরবনের ঐতিহ্যবাহী পাহাড়ি খাবার এখানে সেল করছি আর কি। আমরা আমাদের ট্রেডিশনাল ডিশ আমরা এখানে সেল করছি আর কি স্যার। আমরা জনপ্রিয় বাংলা গানের পাশাপাশি শ্রোতাপ্রিয় কাওয়ালি গান দিয়ে এই দিন আসর জমায় কারার দ্য সুফি ব্যান্ড। নতুনত্বর প্রয়োজন ছিল অবশ্যই, এবং কাওয়ালি এই ধারাটা তো বিশ্বে খুবই পরিচিত। আমি বলবো বাংলাদেশে এটা অনেক পরে প্রচলন হয়েছে এটার। তো আলহামদুলিল্লাহ এটা চলুক, আরও নতুন নতুন যারা করছেন বা যারা করবেন চিন্তা করছেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সুন্দর একটা কমিউনিটি তৈরি হচ্ছে আমাদের। সো এটা আসলে খুবই আশাবাদী। যেহেতু উৎসবটি ছিল ফাগুন ও ভালোবাসা দিবস নিয়ে, তাই অনুষ্ঠানের আঙিনা জুড়ে ছিল পোশাক, গহনা আর খাবারের দোকান। দিবসগুলোতে যেন ফিরে আসে সংস্কৃতির এমন বৈচিত্র্যময় ছোঁয়া, এমনটাই চাওয়া আগত দর্শনার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।